10 জন ভিকটিম পাইছি, ও বলতেছে এই কত দিনে 13টা করছে, ওইটুক কথা স্বীকার করছে। সে আসলে আমার কাছে মনে হয়েছে মানসিকভাবে এটাই আক্রান্ত। হ্যাঁ, ওর নাম রাশেদুল ইসলাম রাব্বি ও পিতা শাহজাহান মল্লিক, পুরান কামারগাঁও থানা শ্রীনগর জেলা মুন্সিগঞ্জ জেলার স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা হইলো সে থাকে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জের শ্বশুরবাড়ি। এবং আরো ইন্টারেস্টিং হলো যাকে বিয়ে করছে তাকেও সে সেম ভাবে ট্র্যাপে ফেলে বিয়ে করছে। তার বয়স 30। এবং আমরা তো শুধু এটা বললাম যে গত 1.5 মাসের কাহিনী বললাম, আমরা দেখি আরো ভিতরে আরো ইনভেস্টিগেশন করে আরো কিছু পাওয়া যায় কিনা। আমাদের মনের মধ্যে ভয় আছে যে আরো পাবো। আচ্ছা, 3টা তো মামলা হয়েছে, হবে 3টা মামলা হয়েছে, আরো 4টা জিডি আমাদের কাছে আছে, মিরপুর থানায় আছে। তো সবগুলাই আসেন অভিযোগ। এবং এখানে একটা ইন্টারেস্টিং, আমরা তো মোবাইলে যখন দেখি যোগাযোগ কার সাথে হয়েছে, যখনই যোগাযোগ করতে যাই তখন যার সাথে যোগাযোগ হয় সেই বলে আমি বিক্রি, বুঝতেছেন? মানে আমার মোবাইলটা চুরি হইলো, মোবাইলটা চুরি হওয়ার পরে মানে আমরা যে প্রেস ব্রিফিং রেডি করছি এটা পরে আপনি ঘটনার ইয়াটা বুঝবেন না, এই জন্য আমি আসলে আলাদা করে বর্ণনা করতেছি। ধরেন আপনার মোবাইলটা নিয়ে আপনার মোবাইল ব্যবহার করে সেকেন্ড ভিকটিমকে ধরবে। যখনই আমরা ওনার কাছে যাচ্ছি উনি বলতেছে আমিও তো ভিকটিম। মানে আমরা যতগুলো মোবাইলের পর্যন্ত পাইছি, যতগুলো মোবাইলের নেটওয়ার্ক পাইছি সবগুলা ভিকটিমের। এবং কেউ সামাজিক সম্মানের ভয়ে জিডি করে নাই, কেউ আমাদের কাছে আসে নাই, কেউ আসছেন সাহস করে 2-3 জন আসছেন দেখে আমরা এই তথ্যগুলো পুরো পাইছি। এবং এই আমরা পাওয়ার পরে আমরা যখন ছবিটা দিলাম বা এই ধরনের দিলাম তখন দেখা যায় যে, এবং আমি আপনাদেরকে বলছি যে প্যাটার্ন হলো সব ভিকটিম হলো মিরপুর অঞ্চলে। এবং সবার সাথে যে সে মানে রেপ করছে এরকম না, আবার ব্ল্যাকমেইল আছে, পর্নোগ্রাফি আছে, আবার ইউজ করতেছে এগুলোকে যে হ্যাঁ তুমি আরো কিছু টাকা পাঠাও, আমি তাহলে তোমার ভিডিওটা ডিলিট করে দিব। আমরা মোবাইলে কিছু ভিডিও পাইছি তার, এবং সে টেকনোলজিক্যালি খুব সাউন্ড। জি, একটা করে প্রশ্ন নেই। সে আসলে আমার কাছে মনে হয়েছে মানসিকভাবে এটাই আক্রান্ত। আমি তো বললাম যে সামাজিক সম্মানের ভয় অনেকে আমাদের কাছে বলতে। আপনারা তো তাকে জিজ্ঞাসাবাদ করেছেন, হ্যাঁ, কেন হচ্ছে আসলে এই ধরনের কাজে, মানে শুরুটা কিভাবে তার? সে পর্যন্ত কোনো কিছু স্বীকার করেনি। এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই। ওর কাছে মোবাইল আছে ও করার জন্য, মানে ব্ল্যাকমেল করার জন্য। বারবারই তো বলতেছি 10 জন ভিকটিম পাইছি, ও বলতেছে এই কত দিনে 13টা করছে, ওইটুক কথা স্বীকার করছে। এবং সবাই হয়তো ধর্ষণের কথা স্বীকার করতেছেন না, সামাজিক সম্মান তো আছে সবারই। সবগুলা মেয়ের বয়সই দেখা যাবে, ভিকটিমের বয়সই দেখা যাবে হয়তো 18 থেকে 20। একটা ভিকটিমের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট প্যাটার্ন পাইছি, সেটা সবগুলাতে এরকম ফুফাতো ভাই চাচাতো ভাই সেজে এবং কথা বলে যখন মেইলি টোনে কথা বলে। তো আমরা এখন পর্যন্ত এটা আবিষ্কার করতে পারিনি মেয়েটাকে সে অ্যাপস ব্যবহার করে, গলা ব্যবহার করে নাকি কোনো মেয়ে তার ইয়াতে, মানে তার অ্যাসোসিয়েট কোনো মেয়ে আছে কিনা। একটা ভিকটিম আমরা পাইছি একটু ডিফারেন্ট, ওকে মামাতো ভাই বা ফুফাতো ভাই বলে নাই, ওকে বলছে যে আমার বাড়িওয়ালার ছেলে তোমাদের পছন্দ করছে, তোমাকে বিয়ে করবে। তো নিজেই আবার বাড়িওয়ালার ছেলে সেজে ভিডিও কলের কথা বলছে।